যুক্তরাষ্ট্রের স্বপ্নকে ভাঙতে এবার একাট্টা হয়েছে দুই মহাপরাশক্তি বেইজিং এবং মস্কো। আমেরিকা এবং জাপানের নাকের ডগায় এবার বিশ্বের এই দুই শক্তিশালী মিত্র একযোগে পরিচালনা করেছে যৌথ বোমারু বিমান টহল। যুক্তরাষ্ট্রের দাপটে এতদিন ওই অঞ্চলে দাপিয়ে বেড়ানো জাপানের ইতিমধ্যেই শিরদাঁড়া দিয়ে বয়ে গেছে ভয়ের ঠান্ডা পানি। কদিন আগেই চীনকে ঠেকাতে নয়া কৌশলে জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল। তাই প্রশ্ন উঠেছে, তবে কি এবার ধুলোর বাতাসে বিলীন হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন? আর ওই অঞ্চলে আধিপত্য বজায় রাখতে জাপানকে দেয়া সামরিক সহায়তা কি বিফলে যাবে? ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের স্বপ্নগুলোকে চুরমার করে বাজ পাখির বেয়ে এগিয়ে যাচ্ছে চীন রাশিয়া। ২৭ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত যৌথ টহলে চীনের 4টি H-6 বোমারু বিমান, রাশিয়ার 2টি Tu-95 বোমারু বিমান, 2টি Tu-142 টহল বিমান, চীনের 2টি J-16 যুদ্ধবিমান এবং রাশিয়ার একটি Su-30 যুদ্ধবিমান অংশ নিয়ে আকাশ দাপিয়ে বেড়ায়। পরে একটি বোমারু বিমান ওয়াকিনাওয়া প্রিফেকচারের কাছাকাছি কিয়াকো প্রণালী যাওয়ার পরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। এরপর যুদ্ধবিমানগুলো শিকোকু দ্বীপের দক্ষিণাঞ্চল পর্যন্ত গিয়ে ফের একই আকাশপথে ফিরে আসে। আর এতেই ভয়ে আতঙ্কে উদ্বিগ্ন হয়ে ওঠে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযানের বিষয়ে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘপাল্লার এই টহলটি ছিল মূলত দুদেশের বিমান বাহিনীর মধ্যকার একাদশতম যৌথ অভিযান, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুদেশের অঙ্গীকার ও সক্ষমতা প্রদর্শিত হয়েছে। তবে বেইজিংয়ের এই সহজ বার্তা কি আসলেই স্বস্তিতে ফেলেছে পরাশক্তি দেশগুলোকে, নাকি উদ্বিগ্ন মিত্র দেশ জাপান, সিউল ও যুক্তরাষ্ট্র? অন্যদিকে এই মহড়ায় থেমে নেই জাপানও। চীন রাশিয়ার সামরিক বিমানের গতিবিধি লক্ষ্য করেছে তারা। জবাবে নিজেদের যুদ্ধবিমানও উড়িয়েছে আকাশপথে। তারপরেও যুদ্ধবিমানের মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কুইজুমি। চীন রাশিয়ার যৌথ বোমারু বিমান টহল জাপানের আশেপাশে তাদের সামরিক তৎপরতা বিস্তার ও তীব্রতা বাড়ার ইঙ্গিত জানিয়ে এই মহড়াকে তিনি দেশের প্রতি শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখেছেন। এদিকে চীন ও রাশিয়ার বন্ধুত্বের কথা সবার জানা। এই দুদেশের কূটনৈতিক সম্পর্ক এমন উচ্চতায় পৌঁছেছে যে তাদের সম্পর্ক এখন বন্ধুত্বের চেয়েও বেশি হিসেবে পরিচিত। পশ্চিমা আধিপত্য খর্ব করে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন লক্ষ্যে তারা গভীরভাবে যুক্ত। বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে তারা একে অপরের কৌশলগত অংশীদার। সাম্প্রতিক মহড়া তারই একটি অংশ। তবে চীন রাশিয়া তাদের প্রথম মহড়া শুরু করেছিল 2019 সালের জুনে, আর এবার এই আকাশ মহড়া গিয়ে পৌঁছলো একাদশতমতে। এখন দেখার বিষয় হলো পরবর্তী কি পদক্ষেপ নেয় তাইওয়ান, সিউল ও তাদের মিত্ররা।